তরফে কোনো রাজনৈতিক মিছিল দেখে মনে হবে কোনো শক্তিশালী রাজনৈতিক দলের মিছিল চলল তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে, কিন্তু সেসব নয়। দেখে রাজনৈতিক মিছিল মনে হলেও এই মিছিল ছিল কেবলমাত্র একটি সংস্থা এবং সেই সংস্থার পাশে থাকার সাধারণ মানুষদের। আসলে সাঁইথিয়া শহরের রেল সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে আনুমানিক 15,000 মানুষ একত্রিত হয়ে মিছিল করেন। মিছিলের আহ্বান জানিয়েছেন বীরভূম পথপ্রদর্শক নাগরিক মঞ্চ। বুধবারের এই মিছিলে অন্তত পক্ষে 20টি দাবি দেওয়া ছিল। বীরভূম পথপ্রদর্শক নাগরিক মঞ্চ এবং তাদের সঙ্গে থাকা এলাকার বাসিন্দারা দীর্ঘ কয়েক বছর ধরেই তাদের এই সকল দাবি দাওয়া নিয়ে আন্দোলন চালাচ্ছে। তবে সেই সকল আন্দোলনে তেমন সাড়া না পাওয়ার পরিপ্রেক্ষিতেই এবার মহামিছিলের আয়োজন করে তারা। তাদের তরফে যে 20টি দাবি দাবা নিয়ে মহামিছিল করা হয় এবং গণডেপুটেশন জমা দেওয়া হয়, সেই সকল দাবি দাবার মধ্যে অন্যতম হল সাঁইথিয়া রেল ব্রিজ সম্প্রসারণের কাজ দ্রুত শেষ করা। একাধিক ট্রেন রয়েছে যেগুলির স্টপেজ সাঁইথিয়া রেল স্টেশনে নেই, তাদের স্টপেজের ব্যবস্থা করা, সাঁইথিয়া বহরমপুর রেল সম্প্রসারণ করা ইত্যাদি। আমরা 2015 সাল থেকে পথপ্রদর্শন যবে থেকে শুরু হয়েছে আমাদের বীরভূম জেলার বুকে, তবে থেকে আমরা সাঁইথিয়া রেল ব্রিজ সহ আমরা বিভিন্ন দাবিতে আন্দোলন করেছি। আমাদের আন্দোলনের দাবিতে আর রেল ব্রিজ সম্প্রসারণের কাজ শুরু হয়েছে প্রায় 1 বছর হতে চললো, কিন্তু কোনো কাজের অগ্রগতি দেখতে পাচ্ছি না। টুংটাং করে কাজ চলছে। কেন্দ্রীয় রেলমন্ত্রী বা রেল মন্ত্রক যেভাবে অবহেলা করছে রেল ব্রিজ থেকে শুরু করে যাত্রী সুরক্ষা এবং আমাদের বিভিন্ন দাবি আছে। বিগত দিনে দাবি ছিল প্রায় 20 দফা দাবিতে আমাদের আজকের এই মিছিল এবং গণডেপুটেশন। আমাদের মূলত দাবি সাঁইথিয়া রেল ব্রিজ সম্প্রসারণের কাজ দ্রুত সম্পন্ন করতে হবে। 1 বছর হয়ে গেল, কাজের সেভাবে দেখা পাচ্ছি না। এবং বিভিন্ন ট্রেনের স্টপেজের দাবি আছে আমাদের, এবং পূর্ব দিকে টিকিট কাউন্টারের দাবি এবং যাত্রী সুরক্ষা, যেখানে বারবার আমাদের সাধারণ নাগরিকদের দেখা যায় অভিযোগ করতে রেলের যাত্রী সুরক্ষা কিন্তু খুবই নিচের দিকে পড়ে গেছে। সেখানে যাত্রী সুরক্ষাকে সুরক্ষিত করা এবং সেটাকে দেখার জন্য আমাদের মূল দাবি, এবং আরো বিভিন্ন ট্রেন স্টপেজের দাবি থেকে শুরু করে সাঁইথিয়া বহরমপুর রুটে রেল লাইনের সম্প্রসারণ আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন তিনি করেছিলেন, তিনি রূপ দিয়েছিলেন, কিন্তু এখন পর্যন্ত কাজ শুরু হয়নি। এছাড়া আমাদের আমোদপুর পর্যন্ত যে কাটুয়া ট্রেন আছে সেই ট্রেনটি সাঁইথিয়া পর্যন্ত করা, এবং 9টার দিকে রামপুরহাট থেকে বর্ধমান লোকাল ট্রেন দেওয়া, রাত্রি 9টার দিকে অন্ডাল ট্রেন বাড়ানো, আরো বিভিন্ন দাবিতে আমরা এই আন্দোলনটা করলাম।